আবারও সোনার দামে বড় লাফ দেখা গেছে, তবে এবার সোনার দাম কমেনি, বরং বেড়েছে। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে দ্বিতীয় দফায় দেশের সোনার দাম বেড়েছে ১০,৯০৬ টাকা। মূলত কয়েকদিনের তীব্র ওঠানামার পর আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে সোনা। রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ বড় ধস নামলেও বাজারে এখন যে পুনরুদ্ধার দেখা যাচ্ছে তার পেছনে রয়েছে একাধিক শক্ত ভিত্তি। আন্তর্জাতিক বাজারে সোনার এই নতুন করে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের ওপর সরাসরি ও পরোক্ষ দুইভাবেই প্রভাব ফেলছে। আর তারই প্রভাবে মঙ্গলবার ২ দফায় সোনার দাম ১৬,৩৩০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৪টা থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের ১ ভরি সোনা বিক্রি হচ্ছে ২,৬২,০৯০ টাকায়। একই সাথে এই দফায় রূপার দামেও পরিবর্তন এসেছে। ১৭৫ টাকা বেড়ে আজ বিকাল থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ৬,৫৩২ টাকায়। কয়েকদিনের বড় ধসের পর হঠাৎ আবার সোনার দাম বাড়তে শুরু করায় অনেকেরই প্রশ্ন, এত কমার পর কিভাবে এত দ্রুত ঘুরে দাঁড়ালো সোনা? এর উত্তর আসলে খুব জটিল নয়। প্রথমত, সোনার দাম কমেছিল মূলত মুনাফা তোলার জন্য। দাম যখন খুব অল্প সময়ে অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন বড় বিনিয়োগকারীরা লাভ তুলে নিতে বিক্রি শুরু করেন। এতে দাম হঠাৎ পড়ে যায়, কিন্তু এই বিক্রি শেষ হতেই বাজারে আবার ক্রেতা ফিরে আসে। অনেকেই কম দামে সোনা কেনার সুযোগ হিসেবে এই পতনকে দেখেছেন, ফলে দাম আবার বাড়তে শুরু করে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। দ্বিতীয়ত, বিশ্বের অনিশ্চয়তা এখনো কমেনি। তৃতীয়ত, ডলারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সোনার পক্ষে কাজ করছে। আর সর্বশেষ, বিশ্বজুড়ে ঋণের চাপও সোনার চাহিদা বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্র সহ বড় অর্থনীতিগুলোর ঋণের পরিমাণ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। এতে আর্থিক ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমছে। সোনা এমন একটি সম্পদ যার ওপর কোনো দেশ বা প্রতিষ্ঠানের দায় নেই। এই কারণেই অনিশ্চয়তার সময়ে মানুষ আবার সোনার দিকেই ফিরে যায়। নতুন মূল্য অনুযায়ী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২,৬২,০৯০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২,৫০,১৯৩ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২,১৪,৪৪৩ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১,৭৫,৪৮৫ টাকায়। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে ২০২৬ সালের শুরুতে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২,২৪,১৮২ টাকা। ২০২৬ সালে ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশে মোট ২৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৫ বার সোনার দাম বাড়ানো হয়েছে আর ৯ বার কমানো হয়েছে। নতুন বছরে দেশের সোনার দাম বেড়েছে ৩৭,৯০৮ টাকা। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। সকালে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম ছিল ২,৫১,১৮৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছিল ২,৩৯,৭৫৪ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২,০৫,০২০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছিল ১,৬৮,১৯৫ টাকায়। আন্তর্জাতিক বাজারে সোনার দাম যেভাবে উঠছে আর নামছে তার প্রভাব পড়ছে বাংলাদেশেও। বিশ্ববাজারে সোনার দাম বাড়তে শুরু করলে দেশের বাজারেও দাম বাড়ার চাপ তৈরি হয়। একই সঙ্গে শেয়ার বাজারের অনিশ্চয়তা ও মূল্যস্ফীতির সময়ে অনেক মানুষ সোনাকে নিরাপদ সঞ্চয় হিসেবে ভাবছেন। সব মিলিয়ে বলা যায়, সোনার দাম এতটা কমে যাওয়াটা ছিল সাময়িক। বড় কারণগুলো বিশ্বের অনিশ্চয়তা, ডলারের চাপ, কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা ও নিরাপদ বিনিয়োগের প্রয়োজন এখনও রয়েছে। সে কারণেই ধসের পর খুব দ্রুত সোনার দাম আবারও বাড়তে শুরু করেছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।